এ বাবাজি কি সমস্যা? খালেক শরীয়তপুরি কি বললেন? কে জিজ্ঞেস করতেছে? সে কে? আপনি ওয়াজ করেন। তা আপনি 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 কথা বলতেছেন কেন পাশে? কে কথা বলতেছেন এখানে? কে খালেক শরীয়তপুরি? কে জিজ্ঞেস করতে আছে আপনাকে? এসপি? থামেন। তারেক জিয়া? না, আপনি আমার নাম বলতেছেন কেন? না না, আমাকে আমার নাম আপনি বললেন কেন? কাক বলতেছেন বলেন, আপনি বলেন কে সে? আপনার বন্ধু সে কে? আপনি সাইডে দিয়ে কথা বলবেন, আপনি বারবার ডিস্টার্ব করতেছেন। না না বাবা, না 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 না, খালেক শরীয়তপুরি মানে আপনি কাক বলতেছেন? অপরাধের কি আছে এখানে? এটা একটা জালসা চলতেছে না, আপনি সাইড টক করতেছেন কেন বাবা? আপনি 3 বার বলছেন। একটা জালসার পরিবেশ, জালসা সুন্দর হবে, কোনো সমস্যা নাই। থামেন। থামেন ভাই, বসেন। সবাই শান্ত হয়ে বসে বসেন। জি ভাই, সবাই বসে পড়ে একটু বলেন আল্লাহু আকবার। বসো ভাইয়া, সবাই বসে পড়ো। একটু মনোযোগী হয়ে কথাগুলো বলেন, উত্তর দেন। এই নির্দেশটা কার? আল্লাহ। কিন্তু এখানে একটা জিনিস বোঝার আছে। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার অধীনে যারা আছে, অধীনস্থ যে আছে, যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। হযরতুল আল্লামা মুফতি তকি উসমানী দামাত বারাকাতুহু আলিয়া তিনি তাফসীরে তাওজীহুল কোরআনের মধ্যে লিখেছেন ওয়া আহলিকুম নার, আহালো পরিবার, অধীনস্থ, অধীনে, তাকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এটার অর্থ আমরা শুরুতেই বুঝি আমি, আমার বাপ মা, এই অঞ্চলের ভাষায় বলে বৌসল, পাড়াপড়শি, প্রতিবেশী, তাই না? এরাই তো আমার অধীনে। ইমাম যদি হয়ে থাকে তাহলে ইমামের অধীনে মুসল্লি, আর যদি মাস্টার হয়ে থাকে তাহলে মাস্টারের অধীনে ছাত্র, ওস্তাদ হয়ে থাকলে শাগরেদ, স্বামী হয়ে থাকলে বউ, মা বাপ হয়ে থাকলে ছেলে মেয়ে, বড় ভাই হয়ে থাকলে ভাই বোন, ছোট ভাই বোন, মেম্বার হয়ে থাকলে যে এলাকার মেম্বার হবে ওই এলাকার জনগণ, চেয়ারম্যান হয়ে থাকলে যে ইউনিয়নের চেয়ারম্যান হবে ওই ইউনিয়নের লোকজন। আমার বন্ধুগণ, আমরা অধীনে বলতে এটাই বুঝি, কিন্তু মুফাসসিরিন কিরামগণ এই কথাটা ভিন্নভাবে বলছেন যে তুমি এবং তোমার অধীনে যারা আছে। অধীনে বলতে কি বুঝে? এ যুবক, এ মুসলমান, এ মানুষ, একটু চিন্তা করে দেখো তো তোমার অধীনে তোমার চোখ আছে কিনা। খুব খেয়াল করবে। বলে তুমি খালি দুজখের আগুন থেকে বাঁচলে হবে না, তোমার অধীনে যে চোখটা আছে এই দুইটা চোখকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। দেখো তো ভাইয়া, তোমার অধীনে তোমার হাত আছে কিনা। খালি তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচলে হবে না, তোমার এই হাতকেও জাহান্নামের আগুন থেকে কি করতে হবে? বাঁচাইতে হবে। দেখো তো তোমার পাও আছে কিনা, তাহলে তুমি বাঁচলে হবে না, তোমার পাওকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। এখন চিন্তা করে দেখেন, এই কথা বলতেছি, এখন চিন্তা করে দেখেন আমার বন্ধুগণ, আমরা অনেকে গোনার কাজে যাই এই দুই পাও ব্যবহার করে।
আমরা অনেকে গোনার বস্তু স্পর্শ করি এই দুই হাত ব্যবহার করে। আমরা অনেক সময় পাপের বস্তু দৃশ্য বলি, নজর করে দেখি এই দুই চোখ দিয়ে। কথা কয় না? আমরা অনেক সময়, আমার বন্ধুগণ, আমরা এই জবান দিয়ে খারাপ ভাষা বলি, প্রয়োগ করি এই জবান দিয়ে। তাহলে মুখটা তো আমার অধীনে, আমার যা ইচ্ছা আমি তাই বলতে পারবো। বলতে পারবো না? বলে না। এই মুখটা আমার অধীনে আল্লাহ করে দিছে না? আমি একজনকে গালি দিলেও দিতে পারবো, আবার একজনকে সালাম দিলেও দিতে পারবো। এই স্যাংরা, এটা নিয়ে যাও। জি ভাইরা আমার, গালি দিলেও দিতে পারবো, আবার সালাম দিলেও দিতে পারবো। কিন্তু গালি দেওয়াটা এটা জাহান্নামীদের কাজ, আর সালাম দেওয়াটা জান্নাতীদের কাজ। এই যে সালাম দিবেন, জবানটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইলেন, আর গালি দিবেন, জবানটাকে জাহান্নামের পাত্র বানাইলেন। কথা বলেন ঠিক কিনা? তো জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচতে হবে, নিজের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। মহতারাম হাজিরিন, এই জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে, বাঁচাইতে হলে আপনাকে কি করতে হবে? হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহ তিনি তার কিতাবের মধ্যে লেখেন যে উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ হলো 4টা। বলেন কয়টা? বাবারা, সোনার বাবারা, একটু খেয়াল করে কথাগুলি শোনেন। উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? সবাই বললেন না, আবার বলেন কয়টা? 4টা। নাম্বার 1, আলেম হওয়া। নাম্বার 2, আলেমের ছাত্র হওয়া। নাম্বার 3, আলেমের কথা শোনা। নাম্বার 4, আলেমকে মোহাব্বত করা। সুবহানাল্লাহ বলবেন না? তো এইখানে আমরা যারাই আছি, এতটুকুন বিশ্বাস আমার অন্তরে আছে, আমরা সবাই এই 4 পথের প্রতীক। ঠিক না ভাই? কেউ আলেম হয়েছি, কেউ আলেমের ছাত্র হয়ে বসেছি, কেউ আলেমদের কথা শুনতেছি, কেউ আলেমদের মহব্বত অন্তরে নিয়ে বসে আছে। ঠিক কিনা বলেন? আমরা 4 গ্রুপের লোক না? আল্লাহ রসুল বলছে পারলেই 4 দলের লোক হও, 5ম গ্রুপ হইও না। 5ম গ্রুপ কোনটা? আলেম বিরোধী হইও না, হুজুর বিরোধী হইও না। কিন্তু আমাদের সমাজে দেখা গেছে এই 4 দলের লোক আস্তে আস্তে কমতেছে, আর ওই 5 নম্বর গ্রুপের লোক বেশি বাড়তেছে। কথা কয় না? এই 4 দলের লোক কমতেছে আর ওই দলের লোক বাড়তেছে। সেটা কেমন? যেমন এখানে যদি বিএনপির লোক থাকে, উনি কিন্তু জানে আলেমের সমান আছে, কিন্তু আলেম যদি মঞ্চে উঠে খালি যদি কয় এবারে ভোট দিবেন ইসলামের মার্কায়, ওই বিএনপি করে, দেখবেন কবে যে এই মৌলবি কে আনছে, কিসের মৌলবি, এখানে ওয়াজ করবে আসছে না ভোট চাবার আসছে? কথা কয় না? বলেন বলেন কথাটা বিরোধী হয়ে যাবে না? কবে যে এই হুজুরকে এখানে ওয়াজ করবে আসছে না ভোট চাবার আসছে? এটা হুজুরি লয়। কি কবে? এটা হুজুরি লয়। এই জন্য নওগাঁ বা বগুড়ার একটা ভাষা আছে, এই দিকের এই জয়পুরহাট, নওগাঁ, বগুড়ার একটা ভাষা আছে, যাই জিঙ্কা তার সাথে হওয়া লাগে উঙ্কা। কথা কয় না? যাই জিঙ্কা তার সাথে হওয়া লাগে সিংকা। জিঙ্কা আর সিংকা। কথা কয় না? যাই জিঙ্কা তার সাথে হওয়া লাগে সিংকা। উই যখন কবে যে এটা হুজুরি লয়, তখন আমাকে ইমানের দাবি মজবুত করে কয়া লাগবে তুই মানুষই লয়। কথা কয় না? যাই জিঙ্কা তাকে জব দেওয়া লাগে। কথা কয় না? যখন কবে উই হুজুরি লয়, ইসলামের পক্ষে ভোট চাওয়ার কারণে উই হুজুরি লয়, তখন আমাকে তামান লোকগুলার কয়া লাগবে তুই মানুষই লয়। তো যাই মানুষ লয় তার কাছে আবার ন্যায় অন্যায় কি? আর এক গরুর কাছে ন্যায় অন্যায় আছে? কথা কয় না? আর এক গরু যাক পাবে তাকে মনে করেন আরা, ওই ধরবে তাক আরা পারা, ওই কি
আরা ধরবে তা কেঙ্কা করে পারা আরা তো আরে আরে আরা এর বিপরীত হলো গারা কথা কয় না এর বিপরীত কি কথা কয় না রে বা এর বিপরীত কি অনেক মানুষ কবে কেরে হুজুর ভাবনু ঢাকার মানুষ হুজুর আমাকে এদিকে ভাষা করছে মানে কথা কয় না আরা গারা পারা জিঙ্কা সিঙ্কা উঙ্কা ইনকা এটি লয় ওটি লয় আমি তুমি তামান আমি জানি বা আমার জানা আছে ঠিক আছে যেটি জিঙ্কা সেটি হওয়া লাগে সিঙ্কা আল্লাহ কবুল করুক যেরকম আমি তাহলে উম্মতে মোহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা চারটা বাবা তুমি রাজনীতি দল কোনটা করবি এটা তোমার ব্যাপার কিন্তু আমরা বলতে চাই মুসলমান হিসাবে রাজনীতি করা এটা মুসলমানদের অধিকার আছে শুধু অধিকার আছে না করতে হবে এটা আল্লাহর আইন কিন্তু সে রাজনীতিটা করতে হবে আল্লাহর হুকুম মোতাবেক কথা কয় না আল্লাহর হুকুম কোনটা আল্লাহর হুকুম হলো বাবা ঘুরো ভোট দেওয়া যাবে না গাঞ্জা ঘুরো ভোট দেওয়া যাবে না কথা কয় না ছাগল পাগল ভোট দেওয়া যাবে না টাকা থাকলেই খালি গরিব বসান যাবে না আমার বন্ধুগণ আল্লাহর হুকুম হলো আল্লাহর আইনের পক্ষে ভোট দাও সব যোগ্য ব্যক্তিকে তুমি মনোনীত করো বাহমা কেন কথা কর দেবা এনা কথা কবার দে অনেক মানুষ কবে দে এই হুজুরকে কি ওয়াজ করবে আছে না ঝগড়া করবে আছে কথা ঠিক আছে না আমাদের সিদ্ধান্ত হলো ইউনুস কাকা কি করবে না করবে এটা কাকার ব্যাপার এটা কাকা যাই জিঙ্কা তার ব্যবহার হবে সিঙ্কা কিন্তু আমাদের আচরণ হবে আগামীতে ভোট সময় আসলে যদি আল্লাহ সুষ্ঠু পরিবেশ দেয় তাহলে আমরা বাপ চাচার মতন ভুল করবার চাই না আমার বাপ চাচারা এমন গাড়ার গাড়ে আসলো কোনটি সই দেওয়া লাগবে ওটাও চিনত না ওই নিয়ত করে গেছে ধানও শেষত দিবে কিন্তু নৌকার লুগলিয়া দেয় দেয় নৌকাত মারা দিছে লেখাপড়া জানে না তো আমরা কি গাড়া নাকি কথা কয় না রে আমরা কি গাড়া আমরা লেখাপড়া জানি না আমাকে বিবেক বুদ্ধি নাই এজন্য আমাদের সিদ্ধান্ত হলো আমাদের ফাইনাল সিদ্ধান্ত আগামীতে আল্লাহ তাআলা যদি আমাদের পরিবেশ দেয় একজন ইমানদার হিসেবে সিদ্ধান্ত হলো এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে ভাই এখন তুমি যে দল করো করো ভাই আমার আপত্তি নেই কিন্তু আমি একজন মুসলমান হিসেবে আমার এটা ফাইনাল ডিসিশন আর এই ডিসিশনের কারণে যদি নতুন করে আবার কেউ মামলা দেয় নতুন করে যদি কেউ হামলা করে নতুন করে কেউ যদি কোনো আমলা ঝামেলা ফেলায় কোনো ব্যক্তি যদি মৌলবাদ বলে রাজাকার বলে জঙ্গি বলে তাতে আমাদের কিচ্ছু যায় আসে না মুসলমান জন্মেছে মুসলমান মরবে তবে মুসলমানের কামনা থাকতে হবে মরণটা যেন শাহাদাতের মরণ হয় কথা বলেন ঠিক কিনা হক কথা বলা হক পথে টিকে থাকা এর চাইতে বড় জিহাদার কিছু হতে পারে না আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন আমরা সবাই ন্যায়ের পক্ষে না অন্যায়ের পক্ষে আমরা কি জাহান্নামের পক্ষে না জান্নাতের পক্ষে জাহান্নাম থেকে নিজে বাঁচবো অপরকে বাঁচাবো নির্দেশ কার আর উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা চারটা পরিষ্কার আলাপ জমিনের উপরে যতদিন বাঁচা থাকবেন যত ভালো কাজ করবেন মরার পরে কবরত ততদিন ভালো থাকবেন কথা কয় না জমিনের উপরে যত ভালো কাজ করবেন মরার পরে মাটির নিচে ততই ভালো থাকবেন এই জিনিসটা বোঝানোর জন্যই মাদ্রাসা করা অনেক মানুষ মনে করে যে মাদ্রাসা হলো ব্যবসা ধর্মের ব্যবসা করে টাকা তুলে এটা তুলে সেটা তুলে না হক্কানি আলেমরা বলেন প্রত্যেকটা মাদ্রাসা প্রত্যেকটা এলাকার জন্য গ্রামের জন্য এক একটা মাদ্রাসা ইসলামিক ক্যান্টনমেন্ট এই ইসলামিক ক্যান্টনমেন্ট মাদ্রাসা ঠিক থাকলে ওই এলাকায় দেখবেন বাউলরা এসে ফাউল গান বলে চলে যেতে পারবে না ইসলামিক ক্যান্টনমেন্ট যদি ঠিক থাকে ওই এলাকায় দেখবেন কোনো মাদক সেবনকারী এসে আলতু ফালতু গালি দিয়ে রেহাই পাবে না
ইসলামিক ক্যান্টনমেন্ট যদি, ইসলামিক দুর্গ যদি ঠিক থাকে, আমার বন্ধুগণ দেখবেন ওই মহল্লায় কাফেরদের হামলা হবে না, বেঈমানদের আক্রমণ হবে না, যদি ক্যান্টনমেন্ট ঠিক থাকে। কথা বলেন ঠিক কিনা? এই ক্যান্টনমেন্ট ছোট হোক বড় হোক, প্রত্যেকটা ইসলামিক ক্যান্টনমেন্ট। কথা বলেন ঠিক কিনা? আর এই ক্যান্টনমেন্টের অফিসার, যেমন আপনি জয়পুরহাট যান অথবা বগুড়া যান অথবা যেখানেই যান, সেনাবাহিনী ক্যান্টনমেন্ট যেখানে আছে সেখানে দেখবেন ব্রিগেডিয়ার জেনারেল অফিসার আছে, অনেক বড় অফিসার আছে, আবার নিম্ন শ্রেণীর সৈনিক আছে, বড় বড় মাদ্রাসা, যেমন সান্তাহার মাদ্রাসার বড় হুজুর, উনি কিন্তু আমাদের জন্য, সান্তাহারের জন্য, এই আদমদিঘি থানার জন্য মোটামুটি আলহামদুলিল্লাহ এলেমের দিক দিয়া, আমলের দিক দিয়া আমার আপনার চাইতে ব্রিগেডিয়ার জেনারেল অফিসারের চাইতে বড়। কথা কয় না? ঠিক না বলেন? ওনার ছাত্র যারা, তারা হলো ওই আর্মিদের মতন সাধারণ সৈনিক। এই সৈনিক আর এই অফিসার এরা যদি ঠিক থাকে, আমার বন্ধুগণ দেখবেন অত্র এলাকায় কোনো বাতিল প্রবেশ করতে পারবে। আর যখন বাতিল প্রবেশ করতে পারবে না, তখনই এলাকার মানুষও জাহান্নামের আগুন থেকে বাঁচবে, এলাকাও জাহান্নামের আগুন থেকে বাঁচবে। এই নির্দেশটা কার? উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? 4টা। ভালো কাজ করলে জান্নাত পাবেন, মন্দ কাজ করলে কথা কয় না রে বা, কেবা রাগ করতেছেন নাকি? বেজার হইতেছেন? ভালো কাজ করলে জান্নাত, মন্দ কাজ করলে। এই প্রসঙ্গে আমি নিজে একটা গজল লিখছি, আদমদিঘি মাদ্রাসা বলছিলাম কয়েক লাইন, এখানেও বলি নাকি? আপনারাও একটু বলবেন, ঠিক আছে না? ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। সবার বলতে হবে, এটা কোরআনের আয়াতের অর্থ। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। এটা কে এই স্যাংরা? আপাতত বান্দাথন। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। সবাই ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। না, ভয় পাচ্ছেন মনে? এতগুলো মানুষের আও করতেছেন না কেন? বা জবান খোলা লাগবে তো, কথা কওয়া লাগবে তো জোরে। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। দেখেন তো কে কে জবান খোলে না? যে যে জবান খোলে না, মনে করবেন ওই গ্রুপের, ওই যে হুজুরি লয়। কথা কয় না? 5 নাম্বার। এটা কোন গ্রুপের লোক? 5 নাম্বার গ্রুপের লোক। আর 4 নাম্বার 4 গ্রুপের লোক আমরা। আলেম হওয়া, আলেমের ছাত্র হওয়া, আলেমকে মহব্বত করা, আলেমের কথা শোনা। ঠিক কিনা বলেন? ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। দেখেন শয়তানের গাওত আগুন ধরে দেবে, শয়তান পালাবে। ওরা মনে করছিল ওয়াজ হবে না। আর বাবারে যাই মরদ, তাই সব জায়গায় মরদ। তাই অল্প মানুষের মাঝেও মরদ হয়, বেশি মানুষের মাঝেও মরদ হয়। ঠিক কিনা বলেন? ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। এক শ্রেণীর মানুষ আছে গুনার কাজে সময় পায়, করে না গো নেকির কাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। মাশাআল্লাহ, যার ভালো লাগতেছে বুঝে নেন, আল্লাহ পাক আপনাকে জান্নাত দিবে ইনশাআল্লাহ। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। সবাই ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। মানুষ রূপে জন্ম নিয়া জানোয়ারের ভাব দেখান, নামাজ রোজা ছেড়ে দিয়া চালু রাখছেন বাউল গান। ঠিক কিনা বলে? মানুষ রূপে জন্ম নিয়া জানোয়ারের ভাব দেখান, নামাজ রোজা ছেড়ে দিয়া চালু রাখছেন বাউল গান। কিছু কিছু বাউল আছে মদ না খাইলে পালা গান ভালো হয় না। কথা কয় না? কিছু কিছু বাউল আছে শুকনা না টানলে ওরকে গলা লল্লি সুর বলে ভালো হয় না। কেবা আমার গলা খারাপ, আমি শুকনা খাসি? হ্যাঁ, তোমার এলাকার গাঁজা কি কয় বা? শুকনাই কয়, মিলে গেল বা। ও দে ভাই করতে সবজিও কয়, গাঁজা কয়, সবজি কয়, সিদ্ধি কয়, শুকনা কয়, কামাস্তা কয়, মধু কয়, তারপরে কত নাম বা। হ্যাঁ, কি বালু? ইটা বালু, মানে ধরা যাতে না খায়। আর যাই হোক, কেবা রাগ করতেছেন নাকি?
আমি গবেষণা করে দেখছি আমার সমাজে বর্তমান বাংলাদেশের যুবক সম্প্রদায় নষ্ট হওয়ার পিছনে যতগুলি কারণ, এর মধ্যে প্রধানতম কারণ হলো মাদক সেবন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বিচার হয় উল্টা। যায় গাঁজা খায়, তাক নিয়ে জেলত ভরে, আর গাঁজা যায় বিক্রি করে, তাই বিল্ডিং এর ঘর দিয়ে বিল্ডিং এর ঘর এসি ফিট করে শুতে থাকে। যারা কথা কবে না মনে করবেন 5 নম্বর গ্রুপের লোক। জোরে কথা কয়। যায় গাঁজা খায়, তাক নিয়ে জেলত ভরে, আর যায় গাঁজা সাপ্লাই দেয়, তাই বিল্ডিং ঘর বানায় এসি ফিট করে নাকে সরষের তেল দিয়ে ঘুম পারে। উল্টা বিচার বা উল্টা বিচার। হ্যাঁ, শিয়ালের কাছে মুরগি আদি দিছে। শিয়ালের কাছে মুরগি কি দিছে? আদি দিছে। বা রাগ করতেছেন নাকি? শিয়ালের কাছে মুরগি কি দিছে? আদি দিছে। আবার দেখবেন আর একটা ফাউল কাম হয় আমার দেশত বিচার হয়, যারা বেপরদা নারীর দিকে তাকায় ফট করে ধরে কয়, আমার মা, আমার বোন, আমার বউ, আমার বেটি ন্যাংটা হয়ে ঘুরুক। তোর বাপের কি? তুই জানিস এটা কার বেটি? যাই ন্যাংটা হয়ে ঘুরে তার বিচার নাই ভাই। ওই ন্যাংটা হয়ে ঘুরছে এনে তাকাবিন, আপনি ইফতিজির মামলার আসামি। আমি বলতে চাই এই বাংলাদেশে ছেলেদের বিচার করার আগে ওই বেহায়া নারীদের বিচার আগে করা দরকার। কথা বলেন ঠিক কিনা? যুবকদেরকে বিচার করার আগে ওই বেহায়া নারীদের বিচার আগে করা দরকার। যাই জিঙ্কা তার সাথে ব্যবহার করা লাগে সিংকা। হ্যাঁ থাক, টাটা দেখার যাই কথা কইস না ভাই, আমাকে ওয়াজ করবে দে কে ভাই, চলবে তো? পিছনে ভাই একটু জোরে কত আল্লাহু আকবার। এবার পিছনে ভাইরা যে ঠিক আছে থামো, পিছনে ভাইরা চুপ থাকো, সামনের ভাই একটু জোরে কত আল্লাহু আকবার। সামনের ভাইরা পিছনের ভাইরা মিলে জিলে না রায় তাকবীর, না রায় তাকবীর। মানুষ রূপে জন্ম নিয়ে জানোয়ার বাপ দেখান, নামাজ রোজা ছেড়ে দিয়ে চালু রাখছেন বাউল গান। আবার নিজের ত্রুটি ঢেকে রেখে, নিজের দোষ ঢেকে রেখে আলেম ওলামার গায়ে বদনাম। কথা কয় না? নিজের ত্রুটি ঢেকে রেখে আলেম ওলামার গায়ে বদনাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। টুপি দাড়ি জুব্বা পাগড়ি অনেকে দেখে, এখনো তো ভাইয়া আমায় মৌলবাদী জঙ্গিবাদী বলিয়া ডাকে, রাজাকার বলিয়া ডাকে। ঠিক কিনা বলে? আবার নির্বাচনের সময় হলে, আবার নির্বাচনের সময় আসলে ধর্মের লেবাস পরিয়া জনগণকে দেয় যে পাম। কথা কয় না? পাম দেয় না ভাই? পাম দেয় না? আচ্ছা কোন যারা ইসলামী দল করে, যারা ইসলামের আন্দোলন করে, এরা কি নতুন করে হাওলাত করে টুপি মাথার দিছে? হ্যাঁ, এরা কি খালি ভোটের সময় হুজুর? আগে হুজুর আসলো না? হ্যাঁ আসলো না ভাই? হ্যাঁ, যারা নতুন করে হাওলাত করে টুপি মাথার দেয় বুঝতে হবে এরা হইলো ওই যে নওগাঁর ভাষাত বা বগুড়ার ভাষাত কয় আদি মার্কা মুসলমান। কি মার্কা মুসলমান? বা আদি জমি আদি যারা লিয়া চাষ করে তার কে টেনশন বেশি, না যারা জমির মালিক হয়ে চাষ করে তার কে টেনশন বেশি? না না না, আদিওয়ালার টেনশন বেশি। ফসল ক্যাঙ্কা হয়, যদি কম হয় তা আমি কি নিমু, জমিওয়ালা কি দিব? তা আমরা যারা মুসলমান, আমরা তো ভাই আদি মুসলমান না, আমরা হইলাম জন্মগত মুসলমান, স্থায়ী কালেমা পড়ে নেওয়ালা। ঠিক কিনা বলে? আল্লাহ আমাদের সবাইকে নেক ভাবে কবুল করে। আবার বলেন আমি রাজনৈতিক আলোচনা বাদ দিয়ে ওয়াজ করেন। না, রাজনীতি কথা নাই তো, রাজনীতির কথা কি? রাজনীতি কথা বাদ দিয়ে ওয়াজ করেন। রাজনীতি কোন কথা নাই না, এটা মানবিক বিপর্যয় বস্তু থেকে রক্ষা পাওয়ার কথা। থামেন ভাই, বুঝতে হবে, শোনেন, থামেন ভাই, থামেন থামেন, শোনা ভাই কথা বলবার দেন ভাই। আমি আসছি না এখানে,
আমি তো আগেই বলছি, কে কোন দল করবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, ওটা নিয়ে আমাদের মাথা ব্যথার কোনো দরকার নাই। কিন্তু আমরা সমাজে আমরা সমাজে সৎ, যোগ্য, ভালো লোক চাই এবং আমরাও ভালো হতে চাই। বাস, কথা শেষ। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করেন, আবার বলেন আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? জোরে কোন কয়টা? নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 1। নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 4 আলেমকে মহব্বত করা। এই বিষয়টা বোঝানোর জন্যই এই মাদ্রাসা প্রতিষ্ঠা করা। এই মাদ্রাসা কি করা? প্রতিষ্ঠা করা। আলেমকে সম্মান করতে হবে, আলেমদেরকে ভালোবাসতে হবে। কারণ আলেম ওলামা, পীর মুর্শিদের উসিলায়, আল্লাহওয়ালাদের উসিলায় আমরা দিন শিখছি, দাওয়াত তাবলীগ আমরা পাইছি আল্লাহওয়ালা আলেমদের বরকতে, ঠিক কিনা বলেন? আর সেই আলেমদের মর্যাদা বোঝানোর জন্যই এই মাদ্রাসা প্রতিষ্ঠা করা। আমার ভাইরা, তাহলে বলেন, এই ক্যান্টনমেন্টকে হেফাজত করার দায়িত্ব আমাদের না অন্যদের? আমাদের না অন্যদের? এই আমি যদি এই ক্যান্টনমেন্টকে হেফাজত করি, তাইলে আমাকে হেফাজত করবে কে? দুনিয়ার জিন্দেগিতে জীবদ্দশায় আল্লাহ আমাকে হেফাজত করবে, মরার পরে কবরে ভালো রাখবে কে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবীজি ঈমান নামক দৌলত অর্জন করেছে ঈমানদার বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ রাব্বুল আমিন জানিয়ে দিলাম, ঈমানদার বান্দা বান্দীগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেদের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বাবাজি, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে 4টা পথের প্রতি খাওয়া লাগবে। আলেম হইতে হবে, নতুবা আলেমের ছাত্র হইতে হবে, নতুবা আলেমের কথা শুনতে হবে, নতুবা আলেমদেরকে মহব্বত করা লাগবে। ও সোনার ভাইরা আমার, পর্দার আলেমা বোনেরা, গভীর মনোযোগী হয়ে শোনা চাই, মনে কষ্ট নিবেন না। কারোর দিলের মধ্যে আঘাত দেওয়ার জন্য আসি নেই, কারো গোলামি করার জন্য আসি নেই। আমরা মুসলমান, গোলামি করব একমাত্র আল্লাহ। জোরে বলেন, গোলামি করব কার? সাহায্য চাইব কার? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আবার বলেন, আমি আপনি গোলামি করি কার? সাহায্য চাই কার? আরে বাবাজি, ছেলে মেয়েকে দিন শিক্ষা দেওয়া, ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দেওয়া, ছেলে মেয়েকে ঈমান আমল শিক্ষা দেওয়া, দেখবেন বাজান কেমন ভালো কাজ, কেমন ইবাদত বাবা। একটু খেয়াল করবেন বন্ধু, লম্বা করার কোনো সুযোগ নাই। মুহতারাম হাজিরিন, উম্মতের ওলামায়ে কেরাম বসা আছে, বুজুর্গ আলেমগণ বসা আছে, ওনাদের কাছে জিজ্ঞাসা করে দেখবে তাফসীরের কিতাবের মধ্যে, এ বাবাজি কি সমস্যা? খালেক শরীয়তপুরি কি বললেন? কে জিজ্ঞেস করতেছে? সে কে? আপনি ওয়াজ করেন। তা আপনি কথা বলতেছেন কেন পাশে? কে কথা বলতেছেন এখানে? কে খালেক শরীয়তপুরি? কে জিজ্ঞেস করতে আছে আপনাকে? এসপি? থামেন, তারেক জিয়া না? আপনি আমার নাম বলতেছেন কেন? না না, আমার নাম আপনি বললেন কেন? কাক বলতেছেন বলেন, আপনি বলেন কে সে? আপনার বন্ধু, সে কে? আপনি সাইডে দিয়ে কথা বলবেন, আপনি বারবার ডিস্টার্ব করতেছেন। আপনাকে ডিস্টার্ব করে? না না বাবা, আপনাকে ডিস্টার্ব করা হয়েছে তো? না 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 না, খালেক শরীয়তপুরি মানে আপনি কাক বলতেছেন? অপরাধের কি আছে এখানে? এটা একটা জালসা চলতেছে না, আপনি সাইড টক করতেছেন কেন? বাবা আপনি 3বার বলছেন।
একটা জালসার পরিবেশ, জালসা সুন্দর হবে, কোনো সমস্যা নাই। থামেন, থামেন ভাই, বসেন। সবাই শান্ত হয়ে বসে, বসেন। জি ভাই, সবাই বসে পড়ুন, একটু বলেন আল্লাহু আকবার। বসো ভাইয়া, সবাই বসে পড়ো। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, সন্তানদেরকে যদি আপনি দিন শিক্ষা দেন, সন্তানদেরকে যদি আপনি কোরআন শিক্ষা দেন, ছেলে মেয়েকে যদি আপনি ঈমান আমল শিক্ষা দেন, ছেলে মেয়েকে যদি আমার বন্ধুগণ, আমার ভাইরা, যদি আপনি হালাল হারাম শিক্ষা দেন, বাজান আপনার এই সন্তান হালাল পদ্ধতিতে আমার বন্ধুগণ চলতে পারবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, জগৎ বিখ্যাত তাফসীর কারকগণ, যারা এই তাফসীর লিখেছেন, সকল মুফাসসিরিন কেরামগণ একমত হয়ে বলেন, পৃথিবীর মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ইমানদার বান্দা বান্দিগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেদের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আর এই বাঁচানোর হলো দ্বীনি শিক্ষা, কোরআন সুন্নাহর শিক্ষা। আমার ভাইরা, জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম হলো দ্বীনি শিক্ষা, সহিহ শিক্ষা, কোরআন সুন্নাহর শিক্ষা। বাবাজি, খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই। তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়, তাফসীরে কাবীরের মধ্যে ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহি আলাইহি লেখে, আল্লাহ তাআলার একজন পয়গম্বর ছিলেন, তিনি তার তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন, আল্লাহর একজন পয়গম্বর আল্লাহর নির্দেশে নিজের কর্ম করার জন্য নিজে যাচ্ছিলেন। পথিমধ্যে যাওয়ার সময় একটা কবর দেখলেন। এই কবরের মধ্যে ভয়ঙ্কর আযাব হইতেছে। পয়গম্বর কাউকে কিচ্ছু বললেন না। আমার বন্ধুগণ, আমার বাবাদিরা, পয়গম্বর কবরের মধ্যে প্রচণ্ড যখন ক্রমাগত, আমার বন্ধুগণ ভীষণ আযাবের দৃশ্য দেখলেন। পয়গম্বর কাউকে কিচ্ছু বললেন না। পয়গম্বর না বলে নিজের কর্ম করার জন্য নিজে যাচ্ছেন। তবে কবরওয়ালার জন্য আল্লাহর মাহবুব বান্দা হয়ে তিনি দোয়া করে চলে গেলেন, আল্লাহ তারে তুমি মাফ করে দাও। জানি না সে কোন গুনাহ করেছে, যে গুনার কারণে তার কবরে এইরকম ভয়ঙ্কর আযাব হইতেছে। পয়গম্বর, আমার বন্ধুগণ, তিনি চলে গেলেন তার কর্মের দিকে। কর্ম যখন সম্পাদন হয়ে যায়, কর্ম সম্পাদন শেষে এই পয়গম্বর আবার যখন পূর্বের রাস্তায় আসতেছিলেন, বাবা, আসার সময় পয়গম্বর নজর করে দেখতে চাইলেন, দেখি এই কবরওয়ালার হালত এখন কি অবস্থায় আছে, কবরওয়ালা কোন অবস্থায় আছে। পয়গম্বর যখন আবার ওই কবর দিকে নজর দিলেন, নজর করে দেখতে পান একটু আগে যেই কবরে আযাব ছিল, এখন আর ওই কবরে কোনো আযাব নাই। কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়। ওরে ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে, বলেন ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। আমার ভাইরা, পয়গম্বর ডাক দিয়ে বলেন, মালিক, ওগো আমার দয়ার আল্লাহ, একটু আগে দেখলাম এই কবরে আযাব হইতেছে। ভেবেছিলাম সে কোন গুনার কাজ, মন্দ কাজ করেছে, যার কারণে কবরটা তার জন্যে জাহান্নামের আযাবের কারখানা হয়ে গেছে। এখন আবার দেখতেছি তার কবরে কোনো আযাব নাই।
এখন সে জান্নাতের বিছানায় ঘুমায়। ও আল্লাহ, তোমার দরবার আমি জানতে চাই, আল্লাহ তুমি বলো না তোমার এই বান্দাটাকে তুমি মাফ করলা, তার কারণ কি, উসিলা কি, মাধ্যম কি, একটু যদি তুমি আমাকে বলে দিতা। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, পয়গম্বর তুমি শোনো, আমার এই বান্দাটা ছিল সাংঘাতিক গুনাহগার, নাফরমান বান্দা ছিল। হালালকে হালাল বলতো না, হারামকে হারাম বলতো না, ন্যায়কে ন্যায় বলতো না, অন্যায়কে অন্যায় বলতো না। এই গুনাহগার, এই বান্দাটা ভীষণ গুনাহগার ছিল, পাপ কাজ করে সে কবরে আছে, যার কারণে আমি আল্লাহর আযাব তারে আক্রমণ করে ধরেছে, আমার আযাবে গ্রেফতার হয়ে গেছে। কিন্তু আমি আল্লাহ কেন মাফ করে দিলাম? শোনো পয়গম্বর, এই গুনাহগার বান্দাটা তার বিবির গর্ভে একটা সন্তান রেখে আছে। এই বিবির বাচ্চাটা যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে, তার সন্তানটা কথা বলা যতদিন শিখে নাই, যখন তার সন্তান কথা বলা শিখলো, কথা বলা শেখার পর আমি আল্লাহ মাহুল বায়ান, ভাব প্রকাশের যোগ্যতা এটা আমার দাও। বলেন, আমি আপনি যে কথা বলতে পারি এটা কে দান করেছে? আবার বলেন, কে দান করেছেন? আল্লাহ তাআলা কথা বলার যোগ্যতা দিয়েছেন। আল্লাহ বলেন, এই বাচ্চাটা যতদিন কথা বলতে পারে নাই, যখন আমি আল্লাহ তাকে ভাব প্রকাশের যোগ্যতা দিলাম, আমি তাকে যখন কথা বলার শক্তি দান করলাম, জানো নাকি পয়গম্বর, এই মাসুম বাচ্চাটার মা বাপ হারা সন্তানটাকে নিয়ে, এতিম সন্তানটাকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছি। আর যখন মাদ্রাসায় ভর্তি হয়ে গেছে, একজন আলেমের ছাত্র হয়ে গেছে এতিম ছেলেটা, এই আলেম আবার এই এতিম ছেলেটাকে ছাত্র বানাইয়া জীবনের প্রথম একটা সবক পড়াইছি। আর এই বাচ্চাটা জীবনের প্রথম সবক পড়তে যাইয়া এই বাচ্চাটা এমন একটা আয়াত তেলাওয়াত করেছে, বাজানরে শুনে আশ্চর্য হবেন, শুনে খুশি হবেন। এই পোস্টারে মাদ্রাসার যে নাম আছে, এই নামের মধ্যে একটা নাম বাজান ওই সবকের মধ্যে লাগানো আছে। সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর, এই এতিম বাচ্চাটা এমন একটা সবক পড়ছে, যেই সবক পড়তে যাইয়া আমি আল্লাহর স্পেশাল 3টা নাম উচ্চারণ করছি, যেই 3টা নামের সাথে আমি আল্লাহর গোপন 3000 নাম লাগানো, এক নামের সাথে আমি আল্লাহর 1000 নাম লাগানো, 3 নামের সাথে আমি আল্লাহর 3000 গোপন নাম লাগানো। এই 3000 গোপন নাম লাগানো যেই নামগুলোর সাথে আমার ওই 3টা নাম নিয়ে এই এতিম ছেলেটা, এই গুনাহগার বান্দার ছেলেটা, সন্তানটা আলেমের ছাত্র হইয়া ওই সবক আদায় করেছে। আমি আল্লাহর রহমতের দরিয়া জোশ পয়দা হয়ে গেছে। আমি সন্তানের ভালো শব্দ পড়ার কারণে, হালাল কথা বলার কারণে, সুশিক্ষার আওয়াজ দেওয়ার কারণে আমি আল্লাহ তার বাবার কবর আযাব মাফ কইরা জান্নাত দিয়ে দিছি। পয়গম্বর ডাক দিয়ে বললেন, মালিক, ওগো আমার দয়ার আল্লাহ, আমি তোমায় বলতে চাই গো আল্লাহ, সেই সবকটা কোন সবক? বাজান আশ্চর্য হয়ে যাবেন, এই খাগড়কুড়ি এলাকার বাপ ভাইরা, এই মাদ্রাসা তো আমার বন্ধুগণ ওই সবক পড়ানো হয়। রাখলাম আমি কথাটা, হযরতের কাছে জমা দিলাম। কোন সবক? সবকটা আমি বলবো। 2 নম্বর আরেকটা ভালো কথার পক্ষে আসেন আমার ভাইরা, অন্য কিছু না হোক, বলেন এই সমস্ত মাদ্রাসায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলেন এই কালেমা তৈয়্যিবা পড়ানো হয় কি হয় না? আবার বলেন, হয় কি হয় না? আমি আপনি ছোটবেলায় সিপারা নিয়া, নুরানি কায়দা নিয়া মক্তবে গিয়েছি। মসজিদের ইমাম মুয়াজ্জিন, জ্ঞানী মানুষ, আলেম ওলামা মানুষ, ওনারা আমাদেরকে 4 কালেমা শিখাইছে। কালেমা তৈয়্যিবা, কালেমা শাহাদাত, কালেমা তানজিল, কালেমা তাওহীদ। কথা কোন ঠিক কিনা? ভাই আমার বন্ধুগণ, সারা জীবন শুধু কালেমা পড়লেন, কিন্তু কালেমার ওজন বুঝলেন না।
লক্ষ্য করে শুনবেন বাজান, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, এটা আমার হায়াতের জীবনের শেষ বয়ান হতে পারে। ও বাজান, কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়া রয়েছে, কার জন্য জানি জংলার বাস রেডি হয়ে গেছে, কার জন্য জানি কাপড়ের কাপড় তৈরি হয়ে গেছে, কার জন্য জানি কবরের মাটি বায়না হয়ে গেছে। মোহতারাম হাজিরিন, এই লা ইলাহা ইল্লাল্লাহ যদি কোনো বেটা বেটি একবার পড়ে, মুসলমানের কোনো ছেলে মেয়ে যদি একবার কালেমা তাইয়্যিবাটা শুদ্ধ করে পড়ে, জানেন নাকি কত উপকার। হাটাদারি মাদ্রাসার প্রবীণ বুজুর্গ আলেম ছিলেন আমাদের দাদা উস্তাদ মরহুম মাওলানা জমির উদ্দিন রহমতুল্লাহ আলাইহি। তিনি তার কিতাবের মধ্যে লিখছেন, পৃথিবীর কোনো প্রান্ত থেকে মুসলমানের কোনো বেটা বেটি ছেলে মেয়ে যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার যদি কালেমা তাইয়্যিবা পাঠ করে, সাথে সাথে ওই বেটা বেটির বংশের যত মায় মুরব্বী কবরে আছে সমস্ত কবরের বাসিন্দাদের কবরে আযাব আল্লাহ মাফ করে দেয়। যদি তার মা বাপ কবরের বাসিন্দা হয়ে থাকে, বেটা বেটির একবার কালেমা তাইয়্যিবা পড়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন তার বাবার কবর আযাব মাফ করে দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন তো দেখি, এই খাগরকুড়ি মাদ্রাসায়, এই মাদ্রাসায় কালেমা তাইয়্যিবা পড়ানো হয় কি হয় না? কিন্তু বাজান, কপাল পোড়া সোলামি, কপাল পোড়া সন্তান আমি, ওই মা বাবার জন্য একটু কোরআনের সবক পড়তে পারলাম না, আল্লাহর পক্ষে থাকতে পারলাম না, নবীর সুন্নতের পক্ষে থাকতে পারলাম না। মুহতারাম হাজিরিন, মনে রাখবেন বাবা, আজ যদি তুমি আমি বাবা মার জন্য দোয়া করি, আজ যদি তুমি আমি মা বাবার জন্য কান্নাকাটি করি, মা বাবার পক্ষে যদি দান সদকা করি, তোমার আমার বেটা বেটিরাও কিন্তু তোমার আমার নামে দান করবে, তোমার আমার জন্য দোয়া করবে। কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। আমি শুরুতে বলেছিলাম যে জিঙ্কা তার সাথে আচরণ হবে সিংখা। আমি যদি আমার বাপে শালা কইয়া গালি দেই, আমার বেটার কাছে আব্বু ডাক আশা করাটা বোকামি, আমার বেটাও আমাকে গালি দিবি, এটাই নিয়ম। আমি যদি আমার বাবার জন্য দান সদকা করি, আমি যদি আমার বাবার জন্য দোয়া করি, আমি যদি আমার বাবার জন্য হাত তুলে চোখের পানি ছেড়ে কান্দি, তাইলে আমার বেটা বেটি আমার জন্য এরকম ভাবে দোয়া করো। লম্বা করার কোনো সুযোগ নেই। দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত পড়িয়া গেলে দাঁতের মর্ম বোঝা যায়। মা বাপ বেঁচে আছে তাই মা বাবার কদর করেন না। মা বাবা জমি জমা রেখে গেল, জমি জমা ভোগ করতেছে, কিন্তু এমন ব্যস্ত বাপমার কবরটাও জিয়ারত করার সময় পাই না। বাপমার নামে একটু রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, এই আয়াতটা পড়ে দোয়াও করতে পারি না। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি সুন্দর করে তাফসীর কাবীরের মধ্যে বলেছেন, আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের বান্দাকে আমার বন্ধুগণ ডাক দিয়ে বলতেছেন, এই লোকটা ছিল গুনাহগার, এই লোকটাকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। তার বেটার সহি কথা বলার কারণে, আলেমের ছাত্র হওয়ার কারণে, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আমি জানি না এই ময়দানে কার মা বাপ দুনিয়ায় নেই, এই ময়দানে কে বাপ মা হারায় বসেছেন, এই ময়দানে কে মা বাপ হারায় বসেছে। আল্লাহর শুকরিয়া, আল্লাহ তাআলা আমার বাপকে বাঁচায় রাখছে, আমার মাকে বাঁচায় রাখছে। ও বাজান, যুবক বন্ধু, তোমাদের পা ধরে বলবো, তুমি যদি দুনিয়া সম্মান চাও, আমার বন্ধুগণ, তুমি যদি সুস্থ থাকবার চাও, তুমি যদি আল্লাহওয়ালা হতে চাও, মা বাবার খেদমত করবা, মা বাবাকে মেনে চলবা, মা বাবার সাথে ঝাড়ি দিয়া কথা বলবা না, মা বাবার মনে আঘাত দিবা না। আজ পর্যন্ত ইতিহাসে পাবেন না কোনো আলেমের বাবা আমার বন্ধুগণ বৃদ্ধাশ্রমে আছে। আপনি ভালো করে খেয়াল করে দেখবেন, সরকারি বেসরকারি অনেক অফিসারের বাপ মা বৃদ্ধাশ্রমে আছে।
কোনো আলেমের বাপ মা বৃদ্ধাশ্রমে নাই। এই এই বন্ধ করো, আবার হাট, বন্ধ করো এটা। আগে ওয়াজ শোনো। মোহতারাম হাজিরিন, কষ্ট হইতেছে নাকি আপনাদের? আর 5-10 মিনিট সময় দেওয়া যাবে কি যাবে না? তাহলে একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আবার বলেন না আল্লাহু আকবার। দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত পড়ে গেলে, গোস্ত খাবার গেলে, হাড্ডিতে কামড় দিতে গেলে, তখন দাঁত না থাকলে বোঝা যায় দাঁতের কি মর্ম। ঠিক আছে, বাপ আছে তাই বাপে বুড়া কও, মা আছে মা বুড়ি কও। এ মা বাপ যেদিন মারা যাবে ভাই, সেদিন বুঝবা কত বড় নিয়ামত হারাইলা। আমি প্রায় বয়ানে আমি এটা বলিয়া থাকি, আজও বলি বন্ধু। আমার নিজ মাদ্রাসার বারান্দায় দাঁড়াইয়া, আসরে নামাজ পড়ে বারান্দার দাঁড়াইয়া আমার বন্ধুগণ ছাত্রদের খেলা দেখতেছি, খুব ভালো লাগতেছে ছাত্রদের খেলাধুলার দৃশ্য। হঠাৎ করে যখন মেন গেটের দিকে নজর গেল, মেন গেটের দিকে নজর দেওয়ার পরে দেখতে পাইলাম একজন বাবা, আধা বয়সী লোক, ঘাড়ে একটা গামছা নিয়ে, হাতে কয়েকটা ব্যাগ নিয়ে দাঁড়ায় আছে। ব্যাগের ভিতরে আপেল, কমলা, আঙ্গুর, বেদানা, গামছা, লুঙ্গিও দেখা যায়। তাতে আমি বুঝতে পারলাম এটা কোনো ছাত্রের অভিভাবক হবে, অভিভাবক গার্ডিয়ান হবে বাজান। কিন্তু কোন ছাত্রের বাবা এটা আমার জানা নাই। চুপচাপ করে দাঁড়ায় শুধু বাপের দিকে দেখি, কিন্তু কোন বাপের কোন বেটার বাপ এটা আমার জানা নাই। খুব খেয়াল করবেন বাবা, হাকিকতান এক ফোঁটা চোখের পানি দেখেন ফালাইতে পারেন কিনা। কান্না না আসলো, কান্নার ভান ধরলো, আল্লাহ মাফ করে দিবে। আবারও বলছি, আজ যদি আমি আপনি মা বাবার দরদি সন্তান হইয়া কান্দিয়া দোয়া করি, আমার আপনার বেটা বেটিও আমার আপনার জন্য কাঁদবে আর দোয়া করবে। খুব খেয়াল করবেন বাবা। ওই বাপের দিকে যখন নজর দিলাম, নজর দেওয়ার পর হঠাৎ করে বাপ বারবার পায়ের বুড়া আঙ্গুলের উপর ভর করে উঁচা হইয়া গোড়ালি উঁচু করে, আলগা করে, মাথা উঁচু করে ডাক দিয়া ইশারায় ছাত্রদেরকে বলে, ওরে ডাক দাও, ওকে বলো ওর আব্বা আসছে। না না, ছাত্ররা খেলার ধান্দায়। হঠাৎ করে বাপ সন্তানকে পাওয়ার আগেই সন্তানের নজরে বাপের চেহারা পড়ে গেছে। ছেলেটা যেই দেখছে আব্বা রাস্তায় দাঁড়ানো, আমার ভাইরা আল্লাহর কসম করে বলি, পরনে গায়ের গেঞ্জি ছিল, হাফাতা গেঞ্জি, ছেলেটা ঘামের পানিতে ভিজে গেছে, বিভিন্ন জায়গায় ধুলাবালি ময়লা লাগানো। এই ছেলেটা বাপের দেখার পর 1 সেকেন্ডও দেরি করে নাই, দৌড় মারা বাদ দিয়ে ব্রেক হয়ে গেছে। ব্রেক হয়ে ধুলাবালি দাঁড়ে আর ঘামের পানি মুছি। ছাত্ররা ডাক দিয়ে কয়, ভাইয়া আজকে কি আর খেলবা না? কাঁদো কাঁদো বাপ নিয়ে কয়, আমার আব্বা ডিস্ট্রিক্ট গাড়ি চালায়, ড্রাইভারি করে, আসার সময় পায় না। ওই যে আমার আব্বু আসছে, আমি আমার আব্বুর কাছে যাই, আজ আর খেলবো না। বাবার পানে বেটাটা হন হন করে ছুটে চলে গেল। কিন্তু আশ্চর্য বিষয় হলো, আমি আপনি ছোটবেলা অনেক সময় আমার আপনার বাবা বাইরে থেকে কাজকর্ম করে আসছে, ঘামের পানিতে শার্ট ভিজে আছে, বাবা শখ করে ডাক দিছে, আয় বেটা আমার বুকে আয়। আমি তখন, আপনি তখন অনেকেই, ইল্লা মাশাল্লাহ সবাই না, অনেকে বলছে, আব্বা তোমার গায়ে ঘামের গন্ধ, তুমি ডুব দিয়ে আসো, গোসল করে আসো, তারপরে খুলে যাব। কিন্তু ভাইজান আল্লাহর কসম করে বলি, বেটা বেটি মা বাপকে ঘৃণা করতে পারে, মা বাপ কোনোদিন বেটা বেটিকে ঘৃণা করে না। ওই ছেলেটা ঘামের পানিযুক্ত গেঞ্জি নিয়া, ধুলাবালি নিয়ে যখন দৌড় মারছে, বাপটা হাতের ব্যাগ নিচে থুইয়া 2 হাত বাড়ায় দিয়া ডাক দিয়ে কয়, আয় আয় সোনার বেটা আমার বুকে আয়। ছেলেটা আলেমের সোহবত পাওয়ার কারণে, আলেমের ছাত্র হওয়ার কারণে আগেই বুকে যায় নাই, সালাম দিল, মুসাফা করলো, আর আব্বার ঘাড়ের গামছা দিয়া আব্বার কপালের ঘাম মুছে দেয়। আর ডাক দিয়ে কয়, আব্বা বাড়ির মা কেমন আছে, ভাই বোন কেমন আছে? বলার পরে বেটাকে বুকের সাথে বাপ টেনে ধরলো, গলা কণ্ঠনালীতে, কপালে, গালে, মুখে চুমা দেয়। ছেলেটা আব্বু আব্বু বলে ডাক দেয়। বাপ বেটার আদরের দৃশ্য এত ভালো লাগতেছিল,
কিন্তু বাবা আমি যেখানে দাঁড়ায় দাঁড়ায় এই দৃশ্যটা দেখতেছিলাম, ওই একই জায়গায় একটু দূরবর্তী স্থানে আমার বাম সাইডে বারান্দার দুইটা পাট, অপর পাটে মাদ্রাসার বারান্দার গ্রিলের সাথে মাথা ঠেকাইয়া আর একটা ছেলে ওই বাপ বেটার আদর দেখে আর নিজে নিজে কান্দার কয়, আল্লাহ আমার আব্বা কি নাই, আমার আব্বা কি আর কোনোদিন আসবে না। জানা ছিল না যে ওই বেটাটার বাপ নাই। ওর কান্নার আওয়াজ হৃদয়ের মধ্যে লাগলো। কাছে যা ডাক দিয়ে কয়, বেটা তুমি কান্দো কেন, তোমার কি বাপ নাই? ছেলেটা কান্দার ডাক দিয়ে কয়, হুজুর আপনি বড় হুজুর, আমার আব্বার মরার সময় আমার আব্বা যেদিন ইন্তেকাল করছিলেন আপনি ছিলেন না, 15 দিন পর এলাকায় আসছেন। হুজুর আমার আব্বা 2 মাস আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। বাবা তাইলে আজকে তুমি কান্দো কেন? ছেলেটা চোখের পানি মুছে আর ডাক দিয়ে কয়, হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে। ওই দেখেন ভাইয়াটার আব্বা ব্যাগে করে আপেল, কমলা, আঙ্গুর, গামছা, লুঙ্গি নিয়ে আসছে। আমার আব্বাও তো ছিল, আমার আব্বাও তো ছিল। আমার আব্বা আমার জন্য এরকম কত কিছু নিয়ে আসতো। আজকে আমার আব্বা নাই। ওই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে। কাজী ভাইজান এই ময়দানে সব বাপের বেটা আসতে পারে নাই, এই মজলিসে সব মা বাবার সন্তান আসতে পারে নাই। আল্লাহ যাদের কবুল করছেন তারাই আসতে পারছে। কথা বলেন ঠিক কিনা? এই সুযোগ হাতছাড়া করা যাবে না। একটু খেয়াল করবেন বাবা, আমার আপনার নেক কাজের উসিলায় আমার আপনার বাপ মাকে আল্লাহ মাফ করে দিতে পারে। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তফসিরে কাবীরের মধ্যে লেখেন, পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ এই বেটাটা কি সবক পড়ছে, আর কোন সবক? যেই সবকে তোমার গোপন 3টা নাম আছে, যেই 3টা নামের সাথে তোমার গোপন 3000 নাম লাগানো। আমি বলবো বাবাজি, তবে বলার আগে যেই হাতটা দিয়া বারবার কাবা ধরি, যেই হাত আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগানো, বারবার প্রত্যেকটা বছর আল্লাহ গোটা রমজান মাস সোনার মদিনা রেখে দেয়। আমার ভাইরা গোটা রমজান মাস আমি মদিনায় থাকি। 2014 সাল থেকে শুরু করে এই 2025 পর্যন্ত আল্লাহ তাআলা লাগাতার শুরু করুণার বছর বাদ দিয়া আল্লাহ প্রতি বছর গোটা রমজান মাসে আল্লাহ মদিনা রাখে। আরাফাতের মাঠে আল্লাহ হাজরে দেওয়ার সুযোগ দিয়েছে। ভাইজান আবার 2026 সালের 21শে ফেব্রুয়ারি আমি চলে যাব, বেঁচে থাকলে ইনশাল্লাহ সোনার মদিনায়। আপনাদের জন্য দোয়া করব। বড় শখ করে মাদ্রাসার মুতামিমরে দাওয়াত দিছি। আমি আসার কথা না, আমার সুযোগ নেই, ব্যস্ত মানুষ। কিন্তু বাজান আমি কাউকে গালি দেওয়ার জন্য আসি নাই, কারো বিরোধিতা করার জন্য আসি নাই। ওলামায়ে কেরাম কারো বিরোধিতা করে না, তাইলে তারা দ্বীনের দায়ী হতে পারে না। আমার বন্ধুগণ, আমার বাবাদিরা, আলেম ওলামার পক্ষে থাকার জন্য, জাহান্নামের পথ থেকে মুক্তি নেওয়ার জন্য আমি আপনাদের কাছে ছোট্ট আকারে 2 মিনিটে একটা আবদার করব। এমন কোনো বাপ আছেন নাকি হুজুর আমার বাপ মার দরদি সন্তান হিসাবে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর পথে প্রতীক হিসাবে আমি সন্তান হইয়া কোরআন শরীফের পক্ষে 1000 টাকা, শত শত মানুষ এখানে আছে, গামছা নিয়ে আপনাদের কাছে গিয়েছিল। আমি কিন্তু টাকাটা তুলতে দেই নেই। আমার দিল বলতেছে আমার হাতে যারা দিবেন তারা বরকত বেশি পাবে। এটা কাবা ধরা হয়। এক পারা কোরআনকে মহব্বত করে এখানে শত শত গোলামদের মধ্যে 30টা বন্ধু আমি দেখতে চাই। এই খাগরকুড়ি রহমানিয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার পক্ষে কোরআনের শিক্ষার পক্ষে 1000 টাকা নগদ, 500 খান টাকা নগদ আমার হাতে দিবেন এমন কোনো বন্ধু আছেন নাকি? আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। এমন কোন সোনার ভাই এখানে আছেন? ভাই হুজুর আমি 500 খান টাকা, 1000 টাকা আমি আপনার হাতে দিলাম নগদ, আপনি আমার জন্য দোয়া করবেন। প্রমাণ হয়ে যাক 4 দলের লোক কারা কারা, জাহান্নাম থেকে মুক্তি চান কারা কারা, মা বাবার জন্য আমার বন্ধুগণ দোয়ার পাত্র হতে চান কারা কারা। আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। 1000 টাকা, 500 খান টাকা। ও হাজি সাহেব, ও দাওয়াত ও তাবলীগের মেহনতির বাবারা ভাইরা,
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার একজন বান্দা নগদ 500 টাকা দান করছে। আল্লাহ আল্লাহ এই দানের খবর মদিনায় পৌঁছে দাও, জানেমালে বরকত দিয়ে দাও। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, দানের উসিলায় বংশধরের কবর আযাব মাফ করে দাও। ভাইজান রুমাল গেছে, এই রুমাল গেছিল দিলে হয়তো 10 টাকা 20 টাকা 5 টাকা দিতে, আমি চাই আপনারা আমার হাতে দিবেন। আয় আল্লাহ আপনার আরেকজন বান্দা আমার একজন মুরব্বী বাজান মাশাআল্লাহ 500 টাকা নগদ। আল্লাহ তুমি দানকে কবুল করো। আল্লাহ দানের খবর মদিনায় পৌঁছে দাও, জানেমালে বরকত দিয়ে দাও। আমার বন্ধুগণ একটা কোরআন শরীফ ক্রয় করতে গেলে 200 টাকা 300 টাকা 500 টাকা 400 টাকা লাগে। আপনি একটা কোরআনের হাদিয়া নগদ দিবেন, দানের দ্বারা আল্লাহ বরকত দেয়, দানের দ্বারা আল্লাহ গুনাহ মাফ করে দেয়। আপনি কোরআনের শিক্ষার পক্ষে দান করবেন, রব্বে কাবা কবুল করবেন ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আমার বন্ধুগণ 100 200 50 10 20 যারা দেওয়ার মতন তৈরি আছেন, মাদ্রাসার পক্ষ থেকে রুমাল চাদর আপনাদের কাছে যাবে। বিসমিল্লাহ বলে আমার হাত মনে করে আপনি দিয়ে দিবেন, আল্লাহ কবুল করবেন। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার এক যুবক বন্ধু 100 টাকা, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আমার আরেক ভাই নগদ 1000 টাকা, আল্লাহ দানকে কবুল করো। আল্লাহ আমার আরেক বন্ধু মাশাআল্লাহ যুবক ভাই আমার 100 টাকা, আল্লাহ যুবকরা ইসলামের ফাউন্ডেশন, আল্লাহ আমার এই সোনার ভাইদেরকে তুমি কবুল করো। দানের খবর মদিনায় পৌঁছে দাও, জানেমালে বরকত দিয়ে দাও। এই এলাকার কত ভাই বিদেশ থাকেন, প্রবাস জীবনে অনেকের সহযোগিতা আমি পাই। অনেক ভাইদের সাথে আমার বিদেশের বাড়িতে দেখা হয়ে যায়। আল্লাহ তোমার আর একজন বান্দা 200 টাকা, আল্লাহ আমার আরেক বাপজান মাশাআল্লাহ 1000 টাকা, আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ আল্লাহ আরেক মাসুম বাচ্চা 200 টাকা, আল্লাহ আপনার আরেক বান্দা 100 টাকা মাশাআল্লাহ। আল্লাহ আমার আরেক বাজান 1000, আল্লাহ আমার আরেক যুবক বন্ধু 100 টাকা, আল্লাহ আপনার আরেক বান্দা 500 টাকা। একটা নিয়ত করে দান করবেন, দানের দ্বারা আল্লাহ বিপদ থেকে উদ্ধার করে দিবে। আল্লাহ আর একজন তলবে এলেম কিছু অর্থ, আর এক যুবক কিছু অর্থ, আল্লাহ আলেমকে ইয়াকিন করে শ্রদ্ধা করে মহব্বত করে তোমার কোরআনের পক্ষে দান করতেছে। কত ভাই বিদেশ যাওয়ার জন্য চান, যাইতে পারতেছেন না, টাকা জমা দিয়ে আটকা পড়ে আছেন, আল্লাহ দ্রুত যাওয়ার ব্যবস্থা করে দিবে। হ্যাঁ এখন রুমাল পাঠায় দেন, এখন পিছনের দিকে রুমাল পাঠিয়ে দেন। অনেক ভাই 100 টাকা 200 টাকা 10 টাকা 20 টাকা অনেকে দান করার ইচ্ছুক আছেন, আল্লাহ কবুল করবেন। আয় আল্লাহ আপনার আর একজন বান্দা 200 টাকা, রব্বে কাবা তুমি কবুল করে না। আল্লাহ মা বোনদের কাছে রুমাল পাঠিয়ে দেন, আমার মা বোনরা আপনারা মুক্ত হস্তে দান করবেন, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। আয় আল্লাহ আপনার আর একজন বান্দা 500 টাকা, আল্লাহ আপনি দানকে কবুল করেন মাশাআল্লাহ। আল্লাহ আমার আর এক বাজান 500 টাকা, আল্লাহ আমার এই বাজানের দানকে কবুল করেন। দানের খবর মদিনায় পৌঁছে দেন, জানে মানে বরকত দিয়ে দেন। বলেন না আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ আপনার একজন বান্দার 500 টাকা, রব্বে কাবা আপনি দানকে কবুল করেন। দানের খবর মদিনায় পৌঁছে দেন। আল্লাহ আমার আর এক ভাই খেটে খাওয়া মানুষ 100 টাকা, এই ক্ষুদ্র দানকে বীরতাকারে কবুল করেন। মালিক আপনি মঞ্জুরি দিয়ে দেন। বলেন না আমিন, বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কষ্ট নিলেন? এই যে রুমাল চাদর গেছে, আপনারা মহব্বত করে দান করবেন, এটা নিয়ত করে দান করবেন, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। মহতারাম হাজিরিন, আমি এই দাওয়াতটা রেখেছিলাম মহব্বত করে, তারাও আমাকে মহব্বত করে দাওয়াত দিয়েছেন। এই অঞ্চলে অনেক যদি বাকিতে যদি এই এলাকায় অনেক ফসল আবাদের এলাকা, ধান আবাদ হয়, 1 মণ ধান 2 মণ ধান, 2 মণ ধান 1 বস্তা চাউল বা আধা মণ চাউল, সিমেন্ট মুক্ত হস্তে আপনি যারা বাকিতে দান করবেন নাম লেখাবেন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করবেন। বলেন আমিন।
বলেন না আমিন। তো ভাইয়া এবার ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, ডেকে ডেকে বললেন, আল্লাহর পয়গম্বরকে আল্লাহ বললেন, পয়গম্বর এই বাচ্চাটা আলেমের ছাত্র হইয়া জীবনের প্রথম সবক পড়ছে, জানা থাকলে সবাই পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন না বাবা, বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আপনারা বলেন, এই খাগড়াছড়ি রহমানিয়া ইসলামিয়া হাফিজিয়া কওমি মাদ্রাসা নামের সাথে রহমানিয়া লেখা আছে কিনা? রহমান কার নাম? আল্লাহ। কার নাম? মাশাআল্লাহ। আমার বন্ধুগণ ওলামায়ে কেরাম আছে, জিজ্ঞেস করে দেখবেন আল্লাহর যত নাম আছে এর মধ্যে 3000 নাম 3টা নামের সাথে লাগানো। 1 নাম্বার আল্লাহ, 2 নাম্বার রহমান, 3 নাম্বার রহিম। এই 3টা নামের সাথে আল্লাহর গোপন 3000 নাম লাগানো আছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে আপনারা বলেন এই বিসমিল্লাহির রহমানির রহিম এই সবক এই রহমানিয়া মাদ্রাসায় পড়ানো হয় কি হয় না? এই খাগড়াছড়ি মাদ্রাসায় পড়ানো হয় কি হয় না? তাহলে মাদ্রাসা টিকে থাকে, এটা আমরা চাই কি চাই না? আল্লাহ আমাদের সবাইকে কবুল করে, বলেন আমিন। আবার বলেন আমিন। আল্লাহ সবার অল্প কম বেশ সবার দানকে আল্লাহ কবুল করে। কেউ দোয়া না করে যাবেন না, দোয়া হবে। একটু জিকির করেন, লা ইলাহা। ভাই শোনেন, যুবক ভাইরা আওয়াজ দিয়ে আজান দেন। এখন তো আর এশারের সময় না, আর আমি আপনাদের এলাকার মুয়াজ্জিনও না, না আর একদিন ইনশাল্লাহ। শোনেন আমার কথা, শোনেন। আমি ওই এই বাবা দোয়া না করে চলে যাওয়া এটা কিন্তু মাথা সারা মানুষের কাজ। দোয়া হলো মগজ, ইবাদতের কি মগজ। মাথা ছাড়া মানুষের যেমন দাম নাই, দোয়া ছাড়া সেরকম আমাদেরও দাম থাকবে না। কারণ দোয়ার চাইতে বড় ঔষধ পৃথিবীতে আর নাই। দোয়া হলো সবচেয়ে বড় সম্পদ, ঠিক কিনা বলেন? উম্মতে না ভাই, তাইলে আজান দিতে পারি এক শর্তের বিনিময়ে। আজান শুনে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন আদায় করা যায়, তাইলে দেওয়া যায়, তাইলে দেওয়া যায় নাকি কর? জি জি, ওই কানের মজা শোনার জন্য আজান শুনবেন তা হবে না। হ্যাঁ, নগর ভাষাত কয় লল্লি সুর ভালো, ওই জন্য শুনবার চাই। তো লল্লি সুরের জন্য হবে না, বা আমলের জন্য হওয়া লাগবে, ঠিক আছে না? নারায়ে তাকবীর। রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ উবেদুল হুজুর কত সুন্দর মধুর কণ্ঠে বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভেজাল তো বাধাই দিলেন। যারা এসা নামাজ পড়ে ঘুমাবে ওরা মুসরামুসরি করতেছে আর করতে কে রে, এটা আবার কোন আজান রে? এটা কোন ওক্তের আজান না, বা এটা প্রেমের আজান, ঠিক কিনা বলেন? কি মায়া করে মহব্বত করে দেখবেন চিকন কণ্ঠ দিয়ে বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাল লাগে? পড়াটা আর কত ভালো নিবেন। নিজের একটা বেটা কিরকম বানানোর দরকার না? কবেন হুজুর আপনার খবর কি? দোয়া করবেন, আমার সন্তানকে আমি বানাইতেছি, ওকে আলেম হওয়ার আগ পর্যন্ত এই মানুষের সামনে আনবো না। কারণ মানুষের ভালো চোখ ভালো জিঙ্কা, খারাপও সিঙ্কা, কথা কয় না? ভালো জিঙ্কা খারাপও সিঙ্কা। আমাকে তো কিছু বক্তা আছে দেখবেন যে আসে সোলকলি আছে, এটা কজল কবা, এটা কারাত কবা, তোর কইয়া নামাজ সময় আমার বেটা ক্লিয়ার আসছে আর 500 টাকা বাড়ায় দাও, কথা কয় না? এই যে সাময়িক যে 500 টাকা নিলেন না, তোমার এই বেটার কপাল থেকে 5 কোটি টাকার সম্পদ নষ্ট হয়ে গেল, কথা কয় না? ছেলে মেয়ে এগুলো হলো আলাদা সম্পদ, এগুলোকে গোপন রেখে অত্যাধুনিক সম্পদ বানাইতে হয়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেকটা ছেলে মেয়ের প্রতি গুরুত্ব বোঝার তৌফিক দান করে। নতুন ছেলে হলে ছবি তুলে ফেসবুকে ছাড়াই, দোয়া করবেন আমার একটু ময়না হয়েছে,
কথা কয় না? নতুন সোলক একে আদর করে আর ছবি তুলে ছেড়ে দেয়। সোল মোটামুটি 40 দিন ভালোই থাকে গোদমা গাদমা, কিন্তু যেই 2 মাস পরে সোল মনে করেন যে ওই কি কয়, না না না, ওই যে সাইলার যে কাটি দিয়া সাইকাটি কেঙ্কা হয় বা কথা কয় না, কেঙ্কা হয় সাইকাটি। সোলপল সাইকাটি হবে কেন? হ্যাঁ, সোলপল হলো আল্লাহর দেওয়া নিয়ামত, কথা বলে না? এই নিয়ামতের কদর করতে হবে, আল্লাহ তাআলা কবুল করেন। হ্যাঁ, আপনার যদি দোয়া নেওয়াই লাগে ফেসবুকে না, আপনি পারলে এরকম আল্লাহওয়ালার কাছে নিয়ে কবেন, হুজুর আপনি এনা খেজুর খান, আপনার মুখের একটু খেজুর আমার এই বেটা বেটির মুখত লাগান, দেখবেন আপনার এই সোল এরকম আল্লাহওয়ালা হবে। এই যে আমার গলা আজকে ওয়াজ করতেছি কত বছর বা, আমি তো আমার ভাষায় এটা নাম থুছি সোঙ্গা। এই সোঙ্গাত ফুকাই ওই যে চোকাত জাল নিবা গেলে সোঙ্গা লাগেনি, কথা কয় না? সোঙ্গাত ফুয়ান লাগেনি? তো এই সোঙ্গাত ফুয়াই আজ কত বছর জানে? এই যে বাবাজি বলতেছে ছোটবেলার থেকে শোনে, মোটামুটি হিসাব করে দেখছি 33 বছর চলিচ্ছে। আমার পরে বক্তা ময়দানত নামছে বা সাইকেটির মতন হয়ে গেছে, শরীরও নাই লল্লিও নাই, কথা কয় না? কিন্তু এই যে আল্লাহ তাআলা দেখেন কতদিন ধরে চালাইতেছেন, এখনো আলহামদুলিল্লাহ প্রতি বছর দেশ বিদেশ চেক আপ করা হয়। ডাক্তার কয়, হুজুর আপনি কি খান গো? হ্যাঁ, মানুষের দিন গেলে সব কিছু কমে, আর আপনার জিনকা সিংকাই, কথা কয় না? এটার একটা আমল আছে, কমো কমো সবসময় সুস্থ থাকবে, কমো। তাহলে আমার সাথে বলেন ইয়া আল্লাহ, বলেন ইয়া আল্লাহ। খালেদ দিলে কিন্তু বলতেছেন, বলেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। পারলে আমি কারো উপকার করব, না পারলে আমার দ্বারা কোনোদিন কোনো মাখলুকের ক্ষতি যেন না হয়। এই জিনিসটা মানবেন, পারলে উপকার করবেন, না পারলে কারো ক্ষতি করবেন না, দেখবেন আপনার কোনো ক্ষতি হবে না। আপনাকে হেফাজত করবে কে? আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। অনেক কষ্ট দিছি, বিরক্ত হয়ে থাকলে মাফ করবেন, বেঁচে থাকলে আবার দেখা হবে। দোয়া চাই, দোয়া করি। বাবা আর না, আর না না, আমি তো ওয়াজকে শোনো, আমার ওয়াজ কমপক্ষে 2 ঘন্টা না হলে মনত তৃপ্তি হয় না। মনত কি হয় না বা, তৃপ্তি হয় না। কিন্তু ঝামেলা আছে তো মাথা, বুঝিন না, বুঝিন না। মানে এর আগেও মাগরিব থেকে এসে একটা বয়ান ছিল ওই সান্তাহারের ওখানে মালসন, ওটা সেরে এখানে আসলাম। এখান থেকে বদলগাছি থানায় যেতে হবে, ওখানে আমার নির্ধারিত টাইমে বয়ান। এইগুলো ওয়াজ হইল পথসভার মতন দোয়া মাহফিল, কথা বোঝে না। বহু মানুষ হুজুরে বলছে, হ্যাঁ আমরা দাওয়াত দিয়ে লিয়ে আসবার পারি না রে, ও তো আসবে হুজুর, এ বাড়ি রাখ না, কথা কয় না, এরকম করছে না। কিন্তু আসছি কেন জানেন? এই আল্লাহওয়ালাদের দোয়ার বরকতে, আর কিচ্ছু না। বড় বক্তা হসি এটা যেন মনে না হয়। আল্লাহ যেন আপনাদের মতন মানুষ হিসাবে আল্লাহ প্রকৃত মানুষ বানায় কবরে নেয়। হাসরের ময়দানে যেন আপনাদের দ্বারা আল্লাহ আমাকে মাফ করে, অথবা আমার দ্বারা যেন আল্লাহ আপনাদেরকে মাফ করে। পারবো না ইনশাল্লাহ? আল্লাহ কবুল করেন। আমি মোতামিম সরকারকে বলে যাচ্ছি, যদি আল্লাহ পরিবেশ পরিস্থিতি আবার সুন্দর করে আমাদের সুযোগ দেয়, ইনশাল্লাহ অন্য কোনো জায়গা থাকবে না, মাঝখানের কমপক্ষে 7টা থেকে 9টা পর্যন্ত 2 ঘন্টা এখানে বয়ান হবে। এরপরে বয়ান শেষে এখানে আজান হবে, জামাতে নামাজ হবে। কি ভাই, ঠিক আছে ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك الرحمة إنك أنت الوهاب.
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب هب لي من الصالحين رب هب لي من الصالحين رب اجعل لي مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء رب ارحمهما كما ربياني صغيرا اللهم حاسبني حسابا يسيرا اللهم اجرني من النار يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بار اللهم اجرنا من النار يا حي يا قيوم يا ذا الجلال والإكرام يا حي يا قيوم برحمتك نستغيث حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك أعلى الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله أستغفر الله أستغفر الله إن الله غفور رحيم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم يا الله আপনি আমাদের অতীতের গুনাহগুলি মাফ করে দেন বর্তমান জীবনের ভুল ত্রুটিগুলি সংশোধন করে দেন ভবিষ্যৎ জীবনকে আল্লাহ আলোকিত করে দেন तमाम দুনিয়ার সমস্ত মুর্দা যারা কবরবাসী তাদেরকে জান্নাতবাসী বানায় দেন যারা জিন্দা সবার জন্য হেদায়েতের ফয়সালা করে দেন শান্তির ফয়সালা করে দেন ইয়া আল্লাহ খাইর ও বরকতের ফয়সালা করে দেন আল্লাহ খাস করে तमाम পৃথিবীর সমস্ত মাজলুম মুসলমানদের হেফাজত ফরমান জালিমদের হেদায়েত দান করেন ইয়া আল্লাহ আমার বাংলাদেশের প্রশাসন জনগণ সবার অন্তরে দ্বীনের সহি বুঝ পয়দা করে দেন সবার অন্তরে দ্বীনের সহি বুঝ পয়দা করে দেন আমাদেরকে দ্বীনের জন্য এক এবং নেক করে দেন ইয়া আল্লাহ হানাহানি মারামারি কাটাকাটি খুনাখুনি ঝগড়া বিবাদ থেকে আমাদের হেফাজত করে রাসূলের আদর্শ আল্লাহ তোমার ভালোবাসা আবাদ করার তৌফিক দিয়ে দেন ইয়া আল্লাহ খাস করে এই জেলাকে আপনি কবুল করেন আল্লাহ এই থানাকে কবুল করেন এই ইউনিয়নকে কবুল করেন এই খাগরগুড়ি গ্রামকে কবুল করেন এই ওয়ার্ডকে কবুল করেন এই এলাকায় যারা কবরবাসী হয়ে আছে তাদের কবরকে জান্নাত বানিয়ে দেন আল্লাহ এলাকার ঘরে ঘরে রহমত বরকত নাজিল করে দেন আল্লাহ যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থ করে দেন আল্লাহ যারা অভাবে আছে অভাব দূর করে দেন আল্লাহ যারা ঋণী আছে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেন আল্লাহ যারা হামলা মামলা ঝামেলায় পেরেশানিতে আছে আল্লাহ শান্তির ফয়সালা করে দেন আল্লাহ যাদের ঘরে সন্তানাদি নাই নেককার সন্তানাদি দিয়ে দেন যাদের ঘরে স্বামী স্ত্রীর জীবনে সুখ নাই সুখ শান্তির ফয়সালা করে দেন ইয়া আল্লাহ খাস করে এই মাদ্রাসাকে কবুল ফরমা এই মাদ্রাসার জমিদাতাকে কবুল ফরমা এই মাদ্রাসার প্রতিষ্ঠাতাকে কবুল ফরমা এই এলাকাবাসীকে কবুল ফরমা ইয়া আল্লাহ এই মাদ্রাসাকে মারকাজ হিসেবে কবুল করে আল্লাহ এই মাদ্রাসায় পড়নেওয়ালা টাকা দেনেওয়ালা আল্লাহ ছাত্র দেনেওয়ালা अल्लाह बयान करने वाला बयान सुनने वाला आने वाला जाने वाला मोहब्बत करने वाला अल्लाह सबाई के अपने अल्लाह वाला बनाए दें सबाई के अपने बरकत वाला बनाए दें सबाई के अपने मगफरत वाला बनाए दें या अल्लाह अपने दया करे मोहतरम शबर हायतेर मध्य बरकत दिए दें
অত্র এলাকার মা বোনদেরকে পর্দানিশী বানায় দেন, যুবক ভাই বাবা বন্ধুদেরকে সকল প্রকার মাদকের নেশার জগৎ থেকে ফিরিয়ে দেন। যারা রোডে ঘাটে চলাচল করে হুন্ডা মোটর সাইকেল বাইসাইকেল গাড়ি ঘোড়া নিয়ে, আল্লাহ সব ধরনের দুর্ঘটের অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত ফরমান, আল্লাহ বিপদ থেকে উদ্ধার করে দিয়ে। ইয়া আল্লাহ, এই এলাকার অনেক ছেলেরা বিদেশে থাকে, আল্লাহ বিদেশের বাড়িতে আমি গেলে দেখা হয়ে যায়। যত সন্তান প্রবাস জীবনে আছে আল্লাহ, সকল প্রবাসী ভাই বন্ধু বাবাদেরকে তুমি ভালো রাখো, আয় রুজি রোজগারে বরকত দিয়ে দিও, সময় মতো সহি সালামতে নিরাপদে দেশের সন্তান দেশে ফেরত আইনা দিও। যারা বিদেশ যাওয়ার জন্য টাকা জমা দিয়ে আটকা পড়ে আছে, দ্রুত যাওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহ। ও আল্লাহ, আল্লাহ আজকের মাহফিলের প্রধান মেহমান, আজকের মাহফিলের হযরত উলামায়ে কেরাম, আজকের মাহফিলের অতিথি, আজকের মাহফিলের সভাপতি, আজকের মাহফিলের বিশেষ অতিথি, গণ্যমান্য ব্যক্তি, উলামায়ে কেরাম, বক্তা শ্রোতা, নারী পুরুষ, বুড়া জওয়ান, আয় আল্লাহ যুবক যুবতী, যে যেখান থেকেই এসেছে আল্লাহ সবার জন্য দোয়া করতেছি, কবুল করে নেন আল্লাহ। প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন ইয়া আল্লাহ। যে যেখানে যাবো সহি সালামতে পৌঁছে দিয়ে, সহি সালামতে পৌঁছে দিয়ে আল্লাহ। আমাদের নসিবে বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দেন, জীবনে একবার হলো স্বপ্নের মাধ্যমে নবীজির দিদার নসিব করে দেন আল্লাহ। আপনি আমাদের হইয়া যান, আমাদেরকে আপনার বানায় নেন আল্লাহ। আপনি আমাদের হইয়া যান, আমাদেরকে আপনার বানায় নেন আল্লাহ। যা চাইতে পারলাম দিয়ে দেন, যা চাইতে মনে নাই তাও দিয়ে দিয়ে, যা বলতে পারলাম কবুল করে নেন, যা বলতে ভুলে গেছি আল্লাহ তাও কবুল করে নিন আল্লাহ। বলি আল্লাহ রুসিলায়, নবী রুসিলায় দোয়াগুলি কবুল ফরমান। وصلى الله تعالى على خير خلق محمد وعلى آله وأصحابه أجمعين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.